আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এখন বানাবো হচ্ছে আমি আজকে বার্গার বানাবো। এর জন্য আমি বার্গারের বানটা আগে ওই বার্গারের বন রুটিটা তৈরি করব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এখন এখানে দিয়ে দিব ইস্ট, তারপরে এখন দিব চিনি, তারপরে দিব স্বাদমতো লবণ, একটা ডিম, এখন একটু তেল দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এটা হচ্ছে কুসুম গরম দুধ। আমি এখানে কুসুম গরম দুধ অ্যাড করব। এই যে আমার ডোটা আমি ভালো করে সুন্দর করে মথে নিছি। এখন এখানে আমি একটু সয়াবিন তেল আবার উপর থেকে অ্যাড করব। অ্যাড করে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য, 1.5-2 ঘন্টা। এখন এটা আমি রেস্টে রেখে দিব। আমি আজকে বার্গারের সাথে কেকও করব। এর জন্য এখানে দিয়ে দিব 4টা ডিম, আর হচ্ছে এখানে চিনি। আমি এটা দিয়ে তারপরে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এই যে আমার হয়ে গেছে এটা করা। এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব। যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি ময়দাটা 2বারে দিব, ময়দাটা একবারে না। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বাদ বাকি ময়দাটা দিয়ে দিব। এখন দিয়ে চেলে নেব। দিলাম বেকিং পাউডার, এটাও আমি চেলে নিব। দিলাম অল্প বেকিং সোডা, এটা মিশিয়ে নিব। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। যে দেখেন হয়েছে। আমি আজকে এই 2 ফ্লেভারের কেক করব। প্রথমে আমি নিচে দিব ভ্যানিলা ফ্লেভার, তারপরে দিব চকলেট ফ্লেভার। এর জন্য আমি প্রথমে অর্ধেকটা আগে যেটার ভিতরে বানাবো কেক ওই পাত্রে ঢেলে নিব। যে এটার ভিতরে আগে আমি কাগজ নিচে দিয়ে তেল ব্রাশ করে রাখছি। এখন এইটার থেকে অর্ধেক আমি দিয়ে দিব এখানে। এই যে আমি প্রথম পার্টটা ঢেলে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় পার্টটা এই যে এখানে তো এই যে অর্ধেকটা রেখে দিচ্ছি। এখানে আমি কোকো পাউডারটা আগে ছেঁকে নেব। এই যে আমি আর এক পার্টটাও ঢেলে দিলাম। এখন উপরে আমি দিয়ে দিব, এখানে আছে এটা হচ্ছে মোরব্বা দিব। আর দিব বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম।
যে এখন উপর থেকে দিয়ে দিব আর কিশমিশ কয়েকটা। এই যে আমি পেনটা ফ্রি হিট করে রাখছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি এটা এখানে দিয়ে দিব, বিসমিল্লাহ। তারপরে আমি ঢেকে দিব। এই যে এখন আমি ছিদ্রটা বন্ধ করে দিব একটা কাগজের সাহায্যে। আর আমি চুলাটা একেবারে লো হিটে রাখছি। এই যে আমি বার্গারে যে মাংসটা দিব, এই মাংসটা আমি দেখেন এভাবে কেটে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিছি, অল্প গরম মশলা গুঁড়া দিব, তারপরে দিব এখানে গোলমরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস দিয়ে মাংসটা রেডি করে মাখিয়ে রেখে দিব। আমি এখন রেস্টে রেখে দিব এটা। এখানে আমি চিলি সসটাও দিলাম, রেড চিলি সস, আর দিলাম গ্রিন চিলি সস। এই যে আমার ময়দাটা যেটা আমি রাখছিলাম রেস্টে, ওটা আমি করে নিচ্ছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে আমি 12টা এই বার্গারের জন্য বান বানাবো। এর জন্য আমি এরকম করে 12টা করব। এই যে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 15 মিনিট, আবার রেস্টে রাখবো। এই যে দেখেন আমার কেকটা হয়ে গেছে পুরো পারফেক্টভাবে, যে একটু কাঠিতে লেগে আসে নাই। এখন আমি কেকটা নামাই নিব। আর এই প্যানটা গরম আছে, এই প্যানে এখন আমি বার্গারের বান যেটা ওইটা বসাই দিব। এই যে আমার বার্গারের বানটা আমি রেডি করে রেখেছি, দেখেন ফুলা কত বড় বড় হয়েছে। এখন আমি প্যানে দিয়ে দিব। একে একে আমি সব বানগুলো দিয়ে দিব এখানে। এখানে কতই দিই 5টা, 2বার লাগবে। তারপর উপরে দিয়ে দিব আমি ডিমের কুসুম। এখানে আমি একটা ডিমের কুসুম ফাটাই নিয়েছিলাম, উপরে দিয়ে দিলাম ডিমের কুসুমটা। এটা দিলে কালারটা সুন্দর হবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এই যে আমার বার্গারের রুটিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর আসছে। এই সাইডটাও হয়ে গেছে। এই যে আমি এখন একে একে সব উঠাই নিব। ম্যারিনেশন করে মাংসটা রেখে দিয়েছিলাম বার্গারের, ওইটা এখন আমি হালকা তেলে ভেজে নিব সবগুলো। এই যে আমার মাংসটা দেখেন কীভাবে ভেজে নিতেছি। এখন ওই সাইডটা উল্টাই দিব। সেদ্ধ হয়ে গেছে আর ভিতরেও আপনার জুসি জুসি ভাবটা আছে। এখন আমি উঠাই নিব। এই যে আমি এখন বার্গারটা রেডি করব। এর জন্য আগে রুটিটা মাঝখান দিয়ে কেটে নিব। যে দেখেন কেটে নিচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। এখন আগে দিয়ে দিব মেয়োনিজ। এখন দিব টমেটো, শসা, লেটুস পাতা দিলে ভালো হতো, আমার কাছে লেটুস পাতা নাই। পেঁয়াজ, দেব মাংস। একটু টেস্ট বাড়ানোর জন্য মাংসের উপরে একটু মেয়োনিজ দিব।
এই যে আমার বার্গার রেডি। এভাবে আমি এক এক করে সবগুলো রেডি করে নিব। এই যে দেখেন আমার কেকটাও আমি বের করে নিচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে, চারো সাইড বুঝছেন, পিছনটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি কেকটা কাটবো। এই যে আমি কেকটা এখন কেটে নিতেছি। এই যে আমি কেকটাও কেটে নিচ্ছি, আর এখান দিয়ে দেখেন আমার বার্গারটাও রেডি হয়ে গেছে। সব রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।